নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তৈরি করেছি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে জ্যান্ত তেলাপিয়া মাছ আছে, আর এই মাছটা কিন্তু আমাদেরই পুকুরের মাছ, তোমাদের দাদাভাই এনেছিল। তো 8 পিস বড় বড় সাইজের তেলাপিয়া মাছ আছে। তো সেই মাছটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে দেখো একটা কড়াইতে কিছুটা জিরে আমি ভেজে নিচ্ছি। শুকনো খোলাতে জিরেটাকে ভেজে এবারে আমি তুলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটাকে চারিপাশে খুন্তি দিয়ে আমি এইভাবে ছড়িয়ে নেব। এইভাবে ছড়িয়ে নিলে মাছ কিন্তু লেগে যাওয়ার চান্স একটু কম থাকে, ভয় থাকে না। তো তোমরা চাইলে এইভাবে ছড়িয়ে নিয়ে দেখো, দেখবে মাছ লেগে যাবে না কড়াইতে। আর তার আগে আর একটা কথা বলি, কড়াইটাকে বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে। কড়াইটা যদি ভালোভাবে গরম না হয়ে থাকে তাহলে কিন্তু লেগে যাবে মাছ ভাজতে গেলে। তো যাই হোক, দেখো মাছটা আমি ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 4 পিস মাছ রান্না করব। আর যে 4 পিস মাছ আছে সেই মাছটাকে আমি রেখে দিয়েছি। মাছটা খুব একটা বেশি পছন্দ করে না, তোমাদের দাদা ভাইও না আর আমিও না। আর আমার ছেলে তো এরকম কাটা মাছ তো খাবেই না। তো যাই হোক, 4 পিস মাছ আমি ভেজে তুলে নিলাম। এবারে দেখো ওই তেলের মধ্যে লম্বা করে কেটে নিয়েছি বেগুন। তো তোমরা চাইলে ডুমো করেও কেটে নিতে পারো। আর এই দেখো মাছটা ভেজে আমি তোমাদেরকে দেখালাম। তো এই বেগুনটাকে এবারে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। তো বেগুনটাকে এবারে আমি তুলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, বেগুন ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ কিছুই দিইনি, শুধু বেগুনটা জাস্ট আমি ভেজে নিয়েছি। তো ভালো করে বেগুনটাকে ভেজে নিয়ে দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। বেশ খানিকটা সময় নিয়ে হালকা আছে আমি এই ফোড়নটাকে ভেজে নেব। হাই হিটে ভাজবো না, পুড়ে যাবে। তো তার জন্য কম আছে ভেজে নিয়ে দেখো ডুমো করে রেখেছিলাম কিছুটা আলু। এখানে 2টো বড় সাইজের আলু আছে আর একটা ছোট আলু আছে। তো দেখো এবার এই আলুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে যদি মনে করো আলু দেবে না তো নাও দিতে পারো, চাইলে আবার দিতেও পারো। দেখো এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা আছে। লঙ্কাটা তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যাড করতে পারো। আমি যেহেতু ঝাল কম খাই, আমাদের পরিবারের সকলেই ঝাল কম খাই, তো তার জন্য 5টা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আর দেখো এখানে পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো মশলাগুলো দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আলুটা বেশ একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো যাই হোক, দেখো ভালো করে ভেজে নিয়ে আমার হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি। তো তোমাদের এখানে যতটা পরিমাণে মাছ কিংবা এই আলু বেগুন যাই হোক যে মশলায় তোমরা যে সবজি অ্যাড করবে, তো সেই আন্দাজ মতো তোমরা এখানে জল দিয়ে দেবে। তো জল দিয়ে দেওয়ার পরে দেখো মাছ জলটা যেই ফুটে উঠেছে, ঝোলটা যেই ফুটে উঠেছে, তারপরে দেখো আমি বেগুন ভাজা আর এই মাছ ভাজা দুটো একসঙ্গে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি যেই পর্যায়ে দিয়েছি বেগুন আর মাছ, আলুটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু দিয়েছি। আলু সিদ্ধ হওয়ার আগে দিলে পরে বেশি পরিমাণে যদি ঝোলটা ফোটানো হয় তাহলে কিন্তু মাছটা গলে যাবে, মাছটা কাটা থেকে ছেড়ে যাবে। তো তার জন্য সেদিকে নজর রেখে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে তোমরা বেগুন আর মাছটা দেবে। তো দেখো শিলনোড়াতে মশলাটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, যে ভাজা মশলা ভেজে রেখেছিলাম জিরেটা। তো সেই জিরেটাকে শিলনোড়াতে গুঁড়িয়ে নিয়ে এবারে দেখো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে পেলে বন্ধুরা একদম সিম্পল ভাবে তৈরি করেছি। আর এই মাছটা যদি এরকম পাতলা ঝোল করে রান্না করা যায় খুব সুন্দর লাগে। গরম গরম পরিবেশন করবে গরম ভাতের সঙ্গে, দেখবে খুব ভালো লাগবে। আর যদি তোমরা মনে করো তেলাপিয়া মাছের ঝাল করবে তাহলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমার মতো যদি এইভাবে রান্না করতে চাও তাহলেও করতে পারো। এই মাছটাই যেন একটা অন্য স্বাদের মাছ, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেলেছি, তো চলো এবারে নামিয়ে নিই। তো এই হচ্ছে আজকে রান্নার ফাইনাল লুক, আলু আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো।
খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো। তো তোমরা চাইলে এইভাবে তৈরি করে নিতেই পারো। তো যদি আমার এই সুন্দর সিম্পল পদ্ধতির রান্নাটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রচুর শেয়ার করো, কেমন? তোমাদের শেয়ার আমার একান্তই প্রয়োজন। আর যেসব সদস্য বন্ধুরা নতুন আছো, প্লিজ চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো যাওয়া যাক। টাটা, ভালো থেকো সবাই।